হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ থেকে অষ্টগ্রাম মিঠামইনে। আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি সেখানে। আমরা পরিবারের সবাই মিলেই চলেছি। কানাডা থেকে বাংলাদেশে গিয়ে এবারই প্রথম অষ্টগ্রাম যাওয়ার সুযোগ পেয়েছি। এটি হচ্ছে কিশোরগঞ্জের বিখ্যাত শোলাকিয়া ঈদগাহের মাঠ। আমরা রওনা হয়েছি সকাল ৮টার দিকে। আমরা এখন এসেছি প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। অষ্টগ্রাম যাওয়ার পথেই পড়ে বলে একটু থেমে দেখে নিলাম। এটি হচ্ছে কিশোরগঞ্জের মডেল মসজিদ। অনেকটা পথ আমরা চলে এসেছি। মিঠামইন যেতে হলে আমাদের ২ বার ফেরি পার হতে হবে। বিশাল বড় বড় হাওর পার হতে হবে। প্রথম ফেরিটির কাছে আমরা চলে এসেছি। গাড়ি সহ আমরা ফেরিতে উঠে পড়লাম। ফেরি ছেড়ে দিয়েছে। এই ফেরিতে চড়ার অভিজ্ঞতা আমার এবারই প্রথম। বেশ একটা চাঞ্চল্যকর অভিজ্ঞতা। হাওরের অপর পাশে চলে এসেছি আমরা। আমরা এখন অষ্টগ্রাম মিঠামইনের ভেতরে চলে এসেছি। এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত গেছে। আমরাও আমাদের গাড়ি সহ ছুটে চলেছি। বর্ষার সময় রাস্তার দুপাশের ক্ষেতগুলো পানিতে ডুবে যায়। শুধু রাস্তাটা ভেসে থাকে। তখন মনে হয় নদীর মাঝখানে রাস্তা। সেও এক দেখার মতো দৃশ্য। এখন শুকনা মৌসুমেও এর সৌন্দর্যের কোনো কমতি নেই। আরো কিছুটা পথ আমরা চলে এসেছি। হাওর পার হতে হবে আবারও আরেকটা ফেরির মাধ্যমে। ফেরি আসতেই সবাই আমরা উঠে পড়েছি। হাওরের এপার এবং ওপারের দৃশ্যগুলোও চোখে পড়ার মতোই। ফেরি চলতে শুরু করেছে। বড় বড় নৌকা, লঞ্চ হাওর পাড়ি দিচ্ছে। আমরা চলে এসেছি ওপারে। রাস্তার দুপাশ জুড়ে রয়েছে ধান ক্ষেত আর ভুট্টা ক্ষেত। খুবই মনোমুগ্ধকর দৃশ্য। অষ্টগ্রামের এই বিশাল খলইটি খুবই চমৎকার। দূর থেকে এত সুন্দর লাগছে যে বলার নয়। এখানে একটি বিশাল প্লেনের মডেলও বানানো আছে। এখানেও আমরা কিছুটা সময় কাটালাম। এখন আমরা এসেছি প্রেসিডেন্ট আব্দুল হামিদের গ্রামের বাড়িতে। এই জায়গাটির নাম কামালপুর। চলুন এখানেও ঘুরে ফিরে দেখি। এখানে চলছে আমাদের ফটো সেশন।
আমরা আবার রওনা হলাম। রাস্তার দুপাশে আছে ধানের ক্ষেত এবং ভুট্টার ক্ষেত। সবুজের সমারোহ চারিদিকে। চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। সবুজ আর সবুজ। অনেকটা পথ এসে আমরা পৌঁছেছি প্রেসিডেন্ট রিসোর্টে। এই রিসোর্টটি খুবই সুন্দর। আজকের দিনটি খুবই সুন্দর এবং ঝলমলে। পরিষ্কার আকাশ। এই সুন্দর ছোট্ট গাড়িটি আমরা ভাড়া করে নিয়ে রিসোর্টটি ঘুরে দেখতে বের হয়েছি। টুরিস্টদের আকর্ষণ করার জন্য এখানে দৃষ্টিনন্দন অনেক কিছুই বানিয়ে রাখা হয়েছে। এখনো অনেক কাজ চলছে। টুরিস্টদের থাকার জন্য রয়েছে চমৎকার কিছু হোটেল। অপূর্ব সুন্দর একটি ঘাটে এসে আমরা থেমেছি। আহা, কি সুন্দর করেই না বানানো হয়েছে রিসোর্টটি। খোলা গাড়িতে বসে ফুরফুরে বাতাসে ঘুরে বেড়াতে দারুণ লাগছে। এখানে আছে সুন্দর একটি পার্ক। আমরা বড়রা এবং ছেলেমেয়েরা খুব মজা করে দোলনা চড়লাম। এখন আমরা এসেছি একটা চমৎকার অডিটোরিয়ামে। স্টেজ বানানো আছে, চেয়ারের ব্যবস্থাও আছে। বোঝাই যাচ্ছে সময় মতো এগুলো ভালোভাবে ব্যবহার হয়। এই জায়গাটি ছিল রিসোর্টটির শেষ প্রান্ত।
আমরা এখন আবার ফিরে চলেছি প্রেসিডেন্ট রিসোর্টের প্রবেশদ্বারে। একরাশ মুগ্ধতা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আহা, কি সুন্দর করেই না বানানো হয়েছে রিসোর্টটি। আমরা চলে এসেছি একেবারে প্রবেশদ্বারে আমাদের গাড়ির কাছে। আমরা আবারও রাস্তায় নেমেছি। মাঠ ঘাট পেরিয়ে আমরা এসে পৌঁছেছি ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে। ওনারা অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। ওনাদের বাসায় আমাদের নাস্তা করার কথা ছিল, কিন্তু আমাদের নানান জায়গায় থামার কারণে কিছুটা দেরি হয়েই গেছে। ওনারা আমাদের জন্য আপ্যায়নের চূড়ান্ত করেছেন। নানান ধরনের পিঠাপুলি, সাথে ছিটা রুটি, গরুর গোশতের ভুনা, আরো নানান ধরনের খাবার দাবারে টেবিল ভর্তি করে ফেলেছেন। আমরাও ক্ষুধার্ত ছিলাম অনেক, খুবই তৃপ্তি করে খেলাম। সবার সাথে আড্ডা গল্প খাওয়া চলল সমান তালে। ভালো লাগার মধুর সময় কাটলো ওনাদের সাথে। ওনাদের বাসাটি ছিমছাম সুন্দর, ঘুরে ঘুরে সব দেখলাম। অনেকদিন পর চমৎকার সময় কাটালাম খালাম্মা, খালুজান, পপি, লিপি, রিজিয়াদের সাথে। বিদায় নেবার পালা। সন্ধ্যার আগেই বাসা ফিরে যেতে হবে, অন্ধকার হয়ে গেলে ফেরিতে যেতে ভয় লাগবে। আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। খুবই চমৎকার একটা দিন কাটিয়েছি আজকে, স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। একরাশ মুগ্ধতা নিয়ে আমরা ফিরে চলেছি। সবার শেষে আন্তরিক ধন্যবাদ জানাই আমার ছোট ভাই এবং তার ওয়াইফকে। তাদের আগ্রহেই আমরা এমন সুন্দর একটি আনন্দময় দিন কাটাতে পেরেছি। আরো ধন্যবাদ জানাচ্ছি খালাম্মা, খালুজান সহ ওনার পরিবারের সবাইকে, যারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করার মজাই অন্যরকম। প্রতিটি মুহূর্ত কেটেছে দারুণ। সূর্য ঢলে পড়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। আপনাদের অনুপ্রেরণা আমার কাজকে আরো গতিশীল করবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।